বিশ্ব রসুল জামাই ছিলেন হযরত আলী বাড়িতে আসিয়ে দেখে ফাতেমা ঘরে বসিয়েছে। আলী ফাতেমার চেহারার দিকে তাকাইলেন, মুখের দিকে তাকালেন, বলল, ফাতেমা, আমি তো 2 দিন বাড়ি ছিলাম না, তোর মুখ তোর ঠোঁট প্রমাণ দেয় তুমি 2 দিন থেকে কিছু খাও নাই। ফাতেমা বলছে, স্বামী গো, আমিও দেখতেছি আপনিও বোঝায় বিদেশে কিছুই খান নাই, তোমারও ঠোঁট শুকনা দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ, কত মহাব্বত। আজকাল বর্তমান যুগে নারী যদি স্বামী 2 দিন পরে দোস্তর বাড়িতে আইছে, যদি খরচ দিয়ে না যায়, বাড়ির যদি আসি করে, বিবি কেমন চলছে, 2 দিন কষিনে মারি ফেলবে। ঠিক আছে, ঠিক পাড়াইবে তো, ঠিক না বেটা? দোস্তর বাড়িতে দোস্তানির মুখ দেখি মুখ ভুলি গেছে, ঠিক না বাবা? কত নারী জানেন না। আমারা বিশ্ব রসুলের জামতা বলছে যে কথা, ফাতেমাও বলছে, স্বামী গো, আপনার মুখ আমি শুকনে দেখতেছি। আরে আলী বলছে, ফাতেমা রে, একটা কথা বলে রাগ করবে না? না ফাতেমা, আমি যখন তো বিয়ে করি নাই, আমি খবর পাইলাম তো বিয়েও করার জন্যে দেশের কত রাজা রাজকুমার প্রস্তাব পাঠাইছে, কত জমিদার, কত করপতি, তুমি এক জায়গা রাজি হও না। কি বাবা নাম? কি নাম? জাহিরুল হক। কত? 500 টাকা। ওই তুমি কেন রাজি হলি? তোর বাবাও রাজি হলো। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা রে, সেদিন থেকে আমি তো জীবনে কোনোদিন শান্তি মতন খুয়াইতে পারি নাই, জীবনে কোনোদিন তোর শরীরের বস্ত্র আমি ভালো কিনিও দিতে পারি না। এই ফাতেমা, আমি গরিব, তোর জীবনটাই যত কষ্ট দিছি রে ফাতেমা, আল্লাহ আমাকে বোধহয় মাফ করবে না রে ফাতেমা। ফাতেমা বলো, আজকে তোর কি মন যায় আমার কাছে বলবি, আমি আনি দিয়ে তোকে খোয়াবো। আমি আলীর অন্তর ঠান্ডা হয়ে যাবে। ফাতেমা বলছে, না না স্বামী গো, আমার আব্বা মরণের আগে বলে গেছে, মা আমার আলী বড় গরিব মা, আলীর কাছে এমন বস্তু চাইছে রে মা, আমার আলী দিতে পারবে না, আমার আলী কষ্ট পালে মা, আমি নবীজি কষ্ট পাব। স্বামী, আমার আব্বা নিশ্চিত আছে, আমি চাবো না আপনি যত সুখে রাখছেন এই পৃথিবীর কোনো মানুষ আমায় যখন সুখে রাখেন, এই জন্য সুবহানাল্লাহ। কইছে, না ফাতেমা, কিছু খাবা না আমার কাছে? খুশি হইতাম, তুমি হাসি মুখে বলো কি খাবা আমার কাছে। ফাতেমা স্বামীর ভালোবাসায় বলল, স্বামী এত জোর পূর্বে কইতেছে, আমার জীবনে কোনো দিন ডালিম খাই নাই, একটা ডালিম ফল আমাকে আনি দিবেন। আলী বলল, ফাতেমা রে, আমি কথা দিলাম রে ফাতেমা, আমি ডালিম আনি তোমাকে খাওয়াবো। আলী সোজায় মদিনায় দৌড় মারল। আলী পকেটে হাসতায় রে, ডালিম কেনার মতন ওই দিন একটা পয়সা আলীর কাছে ছিল না। আল্লাহ নবীর বেটিকে ওয়াদা দিলেন, কি খাবি? ডালিম চাইল, কিন্তু পয়সা নেই। মদিনার বাজারে যায়, ডালিমের দোকান থেকে পয়সা নেই। হযরত আলীর চোখের পানি পড়ে, মাওলা নবীর বেটির মন আমি কে দিয়ে পূরণ করব? হযরত আলী আতলার গোটায় মদিনা শহরে ঘুরে
পয়সা নাই পকেটে, ডালিম কিনবে তার পয়সা আলীর কাছে নাই। আলী সামনে দিকে যায়, দেখে একটা আরবিয়ান লোক উঠের মাল নিয়ে দাঁড়িয়ে আছে, কুলি পায় না। আলীকে ডাকায়, রে যুবক, আমার উঠের মালগুলা যদি তুমি আনলোড করে দাও আমি তো কিছু দিরহাম দিয়ে দেব। আলী বলল, আমি কাজ করলে নিশ্চয় দিবে। উঠের মালগুলা আনলোড করে দিল। আলী হাতে কিছু পয়সা দিয়ে দিল। আলী সোজা মদিনার মধ্যে ডালিমের দোকানের কাছে গেল। দোকানি রে, এই যে পয়সা নাও, আমাকে একটা ডালিম দে রে দোকানি। দোকানি পয়সা নিয়ে ডালিম হাতে দিয়ে দিল। আলীর মন বড় খুশি হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল যা রে যা, আলীর কাছে যা, এই ডালিম যাতে ফাতেমা খাইতে পারে না। জিবরাইল আলীর কাছ থেকে ডালিম এমন ভাবে কারিয়ান আলী যাতে চিনতে পারে না তো নাম জিবরাইল। কত ইমানি পরীক্ষা বাবা। জিবরাইল সাবধান, আলী এত তোর চেনে না, তোর নাম জিবরাইল, জিরুফে যাবা সাবধান। জিবরাইল সাল্লাম আলীর বাড়ির কাছাকাছি দাঁড়িয়ে আছে মানুষ সব নিয়ে। সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম আলী করে মোল্লা। আলী রে, তুমি নবীর জামতা, তুমি ফাতেমা স্বামী গো। আলী, আমাকে কিছু দান করবা, আমি দোয়া করব, আল্লাহ কোনো দিন তো অভাব দিবে না। আলী বেচারে, এই মুসাফিরের বাড়ি কোথায়, সাওয়ালির বাড়ি কোথায়, আমি কি দান করি, আমি অভাবী। আয় আলী রে, খালি হাতে যাস না, আমার কিছু দিয়ে যাবা, আমি আল্লাহর কাছে দোয়া করবো। আলী, আল্লাহ তো কোনো দিন অভাব ফেলাইবে না। আলী মনে মনে আল্লাহ, একটা ডালিম আনছি ফাতেমার জন্য, ফলটা এই ফকিরকে যদি দেই ফাতেমা আমি কি খাবো। ওই ফকির, আমার কাছে দানের মতো বস্তু নাই, দিতে পারবো না। আমার একটা ফল আছে রে, এটা ফাতেমার জন্য নিয়ে যায়। আলী, ফাঁকে দিস না রে, যে ফল আছে, যে মাল আছে, সেটি যদি দাও আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ কোনো দিন তো অভাব রাখবে না, আমি দেখবে। আলী ভাবল, আল্লাহ একটা ফল, সেটিও চায়। ফাতেমা কথা দিছি ফল নিয়ে আসবো, খাবি। আল্লাহ রসুল বলে গেছে, আলী রে, কোনোদিন যদি পথে রাস্তাঘাটে কোনো মুসাফির, কোনো ফকির, কোনো সওয়াল যদি তোর কাছে কিছু চায়, খালি হাতে ফিরে আসে। কিন্তু আমার একটা ফল, এই সওয়ালই একটা ফল ফকিরকে দেবো না ফাতেমাকে দেবো। কিন্তু নবী মরে গেছে, রসুলের হাদিস চিন্তা রাখতে হবে। ফাতেমা বেঁচে থাকলে জীবনে আমি আলী আনি আরও আপেল ডালিম খোয়াইতে পারবো, কিন্তু ফকির যদি চলে যায় সওয়ালে জিন্দেগি দেখা না হতেও পারে। আস্তে করে ডালিমটা বাইর করি, ফকিরের হাতে দিলেন, নিয়ে যান, দোয়া করে। ফকির চলে গেল, আলী বাড়ির দিকে যায় না। আল্লাহ, ফাতেমা কথা দিয়ে বাড়ি থেকে মদিনায় গিয়েছি, বাড়ি যাওয়ার সাথে বলবে, স্বামী গো, আমার মহাব্বতে ডালিমটা কই। আমি আলীর জীবনে লজ্জা পাইনি, কোনোদিন শরম পাইনি, আজকে নবীর বেটি ফাতেমা আমাকে এত লজ্জা দিবে। আল্লাহ, আমার মতো লজ্জাশীল আলী ছাড়া কেউ হবে না। আলী বাড়ি যেতে লজ্জা পায়। ফাতেমা বোঝা দাঁড়িয়ে আসছে আমার অপেক্ষায়, আমি ডালিম নিয়ে যাব, ফাতেমা খাইবে। ডালিম তো নাই, দান করলাম। আলী যায় চিন্তা করে ঘরে দরজায় আলী গেলেন। হায় রে ফাতেমা, মুস্কি হাসি দিয়ে ডালিমের কথা বললেন না। তাই থাকবি বাবা।
আমার মতন বিবি হলে না কি হলো বেলাসটা কই বাবা কলে ঘর ঢুকিছে না যেটা বস্তু আনবে আনছে হ্যাঁ 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 কয় দরকার নাই ঢোকেন না করতে যাও। ফাতেমা কোনো আওয়াজ দিলেন না, একটা মুচকি হাঁচি দিয়ে আলীকে ঘরে ডেকে নিয়ে গেলেন। খানা তের করলেন, লাইটটা আম করলেন। আলী মনে মনে কয় আল্লাহ ফাতেমার বোঝা খেয়াল নাই, কখন বা কয় আল্লাহ যখন কবে আমি আলী লজ্জা হয়ে যাব, লজ্জা পাবো আল্লাহ। আলী খানা খেয়ে নিল, ফাতেমা বলল না, আলী ভয়ে শুয়ে পড়বে। আলী কয় বিছনায় শুয়ে বোঝা কবে নাকি আল্লাহ লজ্জা পাবো। বিছনায় শুয়ে আলী শুয়ে পড়লো, ফাতেমা শুয়ে পড়লো। এমন সময় কে বা আলীর ঘরের দরজা আসি দেখা, আলী রে ঘুমাইছ নাকি? আলী দরজা খুলে দে রে। রাস্তার মধ্যে একটা মানুষের দেখা পাইলাম, তোমার বাড়িতে একটা টোপলা দিয়েছে, জানি না টোপলার ভিতরে কি আছে। নেও তোমার টোপলা, নেও তোমার ঝোলা ব্যাগ। আলী দরজা খুলি দেখে, কেরে ভাই সালমান কেন কি? এই আলী একটা মানুষ পথে দেখা পাইলাম, তোমার বাড়ি ঠিক নেই কথা। এই ঝোলাটা পাঠিয়ে দিল, কি আছে মাল আমি জানি না। আলী ঝোলা ঘরে নিয়ে দরজা বন্ধ করে ঝোলা ভিতরে টোপলা খুলে দেখে, ওখানে অন্য বস্তু না, 10টা ডালিম ভিতরে নাই। দেখবে ফাতেমার স্বামী কি খোলাখুলি করছেন গো? কি উল্লে কয় ফাতেমা ডালিম কয়টা? 10টা। না, আমার ডালিম হলে একটা হওয়া লাগে, আমি তো আপনার একটা ডালিমের কথা বলছি। ফাতেমা কয়টা কইছে গো? কয়টা খাবার চাইছে? যখন কয়টা? একটা। ডালিম গেছে কয়টা? ফাতেমা বলছে আমার ডালিম হলে একটা হওয়া লাগবে, আমি তোমার কাছে 10টা ডালিম চাই নাই। ও স্বামী, কোনবা মানুষের মাল ভুলে আমার বাড়িতে আছে, স্বামী গো এই ডালিম বাড়ি করে দাও, আমি ফাতেমা খাওয়া চলবে না। আমার মতন নারী হলে বাবা যদি গো বিবিরে তুই 100 টাকা পকেট মারবি খুশিস, মুই 1000 মারি আনিস স্বামী, আর চান্স পান নাই, ঠিক না বিধি? ইস আর মানুষ পাইছো, 2-3টে পাইছো, পাশে পাশে পুলিশও ঘরে তো চান্স পান নাই। কালকে যাও 2-3টে মার ওদের কোন ঠিক না বিধি? ফাতেমা বলছে স্বামী গো এই ডালিম আমার চলবে না, আমার ডালিম হলে একটা হওয়া লাগবে। সেই জন্য বাবা এই ডালিম ফাতেমা খাবে কিনা আপনারা শুনবেন কিনা? শুনবেন কিনা? শুনবে? আবারে আব্বা এখানে 500 টাকা আর 500 টাকা কাই দেবেন। ফাতেমা ডালিম খাবে কিনা? ডালিম করে ফেলে দেবে, আর 500 টাকা দিবেন। 500 টাকা আল্লাহ 1000 দানি দেবে, 100 টাকা দেবেন আল্লাহ 1000 টাকা দান করা সব দেবে। 5 টাকা দিবেন আল্লাহ 5000 সব লিখে দেবে। 10 টাকা দিবেন 10টা ডালিমের সব আল্লাহ আমার নামে লিখে দেবে। আছে কারো কাছে 500 টাকা আছে গো? আবার 500 নাই 100 করে দেন, যদি 500 করে দেন, যদি 200 করে দেন, যদি উপরে পরে নামা পরে ঝাড়াঝাড়ি করো। বলরামপুরে বাজারে কত মিষ্টি খান, কত কিছু খান, আজকে দিনটা না খেয়া 100 করে টাকা দিলে 100 শহীদানের সব পাবে। আসো আসো আমার বাবা কত দিছে? 500। কি নাম শোনা? কাশেম আলী। আরে কাশে তুমি যাইও না, যাইও না কারবালায়। সকিনা কান্দি বলে ও কাশেম রে তুমি যাইও না, যাইও না কারবালায়। কি নাম বাবা? মজিদুল মিয়া। আল্লাহ
1200 হয়, আপনাকে 300 1500 হয়, হিসেবে গন্ডগোল আছে বাবা কারো কাছে? সোনা দিব 1200 কত 200 কি নাম শোনা? মিরাজ। আল্লাহ 1400 আর 100 হলে 1500 হয় না। মোট পকেট ভাঙা নাই, সব অতিথি ওই ঘর তোলা খেবি খালি দেখে না আইডি কার্ড। বাবা তোমরা দিবেন 100, ও চাচা দিবি নাকি? আল্লাহ তকবির লাগাল নাই থাকবেন। মা বলারা গো খালে হাতে কেউ যাবেন না। কি নাম বাবা? সিদ্দিক মিয়া। আবু বকর রে তুমি একা আবু বকর না, তোর নাম হল আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে হলো বিশ্বাসী। নাই থাকবে আমার বাবা সিদ্দিক 100 টাকা দিয়ে 15 কত বা 500 কত 500 কি নাম? আব্দুল্লাহ আলী 500 2000 হল, হিসেবে গন্ডগোল। আল্লাহ রসুল পহেলা রমজান তালাশ করছে, সাহাবা কেরাম 21 তারিখ থেকে। লাস্ট কোন তারিখটা লাইলাতুল কদর রাতি পড়ে? 21 তারিখ থেকে শুরু করে দিচ্ছে বাবা লাইলাতুল কদর রাতি। আর 100 টাকা দিবেন, 21 রমজানে তালাশ কামানোর সব, লাইলাতুল সব আল্লাহ দিয়ে দেবে। আয় বাবা দৌড়ি যায়, দৌড়ি দেরি করেন না। আর দেখ রে মালা তাকায়া তোর বান্দা দান করিল 2100 আল্লাহর কোরআনে আছে 6666 আয়াত, কোরআনে আছে 114টা সূরা। কয়টা সূরা আছে বাবা? জোরে শিখি নাও। কোরআনে 114টা সূরা আছে। কয়টা? 114টা সূরা একত্র করিতে আল্লাহ 23 বছর সময় লাগাইলে।